ভাই রে ভাই, গার্মেন্টস শ্রমিক যারা আছেন তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। গার্মেন্টস শ্রমিকদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হইব, ঠিক আছে? আর কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটা শেয়ার করেন। 17 বছর যেটা সুযোগ আমি পাইনি বা আমরা পাইনি, সেটার সুযোগ আজকে আমি পেয়েছি। আমাদের গার্মেন্টস শ্রমিকের নির্যাতিত নিপীড়িত শ্রমিকের 17 বছর আমরা যা চেয়ে পাইনি, আমাদের আকাঙ্ক্ষাতীত চাওয়াগুলো, আমরা সেই চাওয়াগুলোর কথাগুলোই আজকে এখানে উল্লেখ করব। আমি বেশি কথা বলবো না, শুধু আমাদের আকাঙ্ক্ষাতে চাওয়াগুলো আজকে উল্লেখ করব। প্রথমে আমি বলতে চাই, আমাদের নারী শ্রমিক যারা সরকারি ডিপার্টমেন্টে আছে, যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, নারী শ্রমিক, তাদের মাতৃত্বকালীন সময়ে তাদের 6 মাস ছুটি দেওয়া হয়, কিন্তু আমার গার্মেন্টস নারী শ্রমিকদের জন্য 4 মাস ছুটি দেওয়া হয়। একটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি বলতে চাই, সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারাও আমাদের মতো সাধারণ নারী, আমরা রোবট নই। আমরা গার্মেন্টস কর্মী, আমরা রোবট নই, আমরাও নারী আপনাদের মতোই। আমাদের এই 4 মাস সময় সুস্থ হতে, সরকারি যারা চাকরি করে তাদের যদি সুস্থ হতে 6 মাস লাগে, আমরা গার্মেন্টস কর্মী, আমাদের 4 মাসে সুস্থ হওয়ার কথা না, আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হোক। তারপর আমি যেটা বলবো, আমাদের শ্রমিকদের রাশনিং ব্যবস্থা করা হোক। নারী শ্রমিকদের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট বলতে, আমাদের যে কর্মকারখানা, আমরা যেখানে কাজ করি, আমাদের কর্মসংস্থানে আমরা যে কাজ করি, আমাদের সুপারভাইজার পিএম আমাদের গায়ে হাত তুলে, আমাদের কুপ্রস্তাব দেয়, আমাদের জোরপূর্বক কাজের কর্মঘণ্টা বাড়ায়, আমাদের প্রেশার ক্রিয়েট করা হয়, আমাদের জোরপূর্বক প্রোডাকশনে চাপ দেওয়া হয়। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হই।